ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, ডাকসুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, এটা একটা ভালো এক্সাম্পল। আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই যে মানে বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে। রিপ্লাই যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল সংসদের কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে, ভাগ করে পরে কম্পিটিশন হতো মধুর ক্যান্টিনে কে কয়টা টেবিল দখল করবো এবং কার বগল নিচে কয়টা হচ্ছে গান থাকবে এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিক্টিং মুভমেন্টে কে কত বেশি জয়ী থাকবে, এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করতো। যেটা 19 সালে এসে যেটা হয়েছে যে ভিপি নুরুল হক নূরকে, নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তাকে আক্রমণ করা হয়েছে, তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে, তাকে আসতে দেওয়া হয় না। এরকম পরিস্থিতি আমরা 19 সালে দেখেছি। অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা ডাকসুতে একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে, যেটা আমার অবজারভেশন। সেদিক থেকে আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন গোলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি কাজ করছি, এই চমৎকার ঐক্য, এটা জন্য প্রত্যেকে হাততালি পাওয়ার যোগ্য একসাথে যে আমরা সবাই বিজয়ী এখানে আলহামদুলিল্লাহ। সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছে। এই যে পলিটিক্যাল কালচারাল চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা একটা ইতিবাচক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে 2 মাস পরে আমি বিসি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো। পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা, আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাধ্যক্ষ স্যাররা, ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন। এই যে চমৎকার একটা পরিবেশ, এটার জন্য ডাকসুর সাদিক কাইম ভাই সহ পুরো টিম এবং বিসি স্যার সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন দায়িত্বরত সবাই তো অভিনন্দন পাওয়ার যোগ্য। সবাই জন্য একটা করতালে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো যে সুন্দর একটা আয়োজন। এবং স্যারের প্রতি আমরা রিকোয়েস্ট করবো মাঝে মাঝে কিছুদিন পর এই আয়োজন হওয়া দরকার, যে এরকম আয়োজন হবে সেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো, আমরা তো একমত নাকি, এরকম আয়োজনগুলো বারবার হওয়া দরকার। আমরা আমাদের হলের প্রতিনিধিরা প্রবলেমগুলো বলবে, আমরা শুনবো এবং একটা আসলেই যে আমরা প্রতিনিধিত্ব করছি। মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, ডাকসুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, এটা একটা ভালো এক্সাম্পল। আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই যেখানে আমরা সবাই সমস্যাগুলো বলবো, স্যাররা শুনবেন, যেটুকু পারেন চেষ্টা করবেন, অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটা আমাদেরকে ক্লিয়ার করবেন। আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সবকিছুর ব্যাপারে। আশা করি এটা আমরা পারবো। এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন, আমি আমার জায়গা থেকে এবং ডাকসুর জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে এবং শিক্ষকদের দিক থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনের, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সবকিছুতে। আবার একই সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারিয়েট মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়ন করতে, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।